তোমার মা তোমাকে সবসময় নিজের করে রাখতে চায়, নিজের করে রাখতে গিয়ে সবসময় আমার নামে উল্টাপাল্টা কথা বলে, আমার নামে উল্টাপাল্টা বিচার দেয়, যার কারণে তোমার আমার ভিতরে ঝগড়া লাগে, আমরা দূরে চলে যাচ্ছি, আমাদের ঘনিষ্ঠতা নষ্ট হয়ে যাচ্ছে। আর দেখো তোমার মাই তোমার বড় বোনকে সবসময় কল করে পরামর্শ দেয়, সে যেন তার শাশুড়ির কাছে তার হাজবেন্ডকে যেতে না দেয়, সবসময় যেন ছেলের কাছ থেকে মাকে দূরে রাখে, সে যেন হাজবেন্ডকে হাতে মুঠোয় রাখে। তাহলে আমার ক্ষেত্রে এরকম কেন? আমার ক্ষেত্রে তো পুরোটাই উল্টো, সবসময় তোমার মা আমাকে উল্টাপাল্টা বলতেই থাকে, আর তোমার কাছে সবসময় আমাকে কালয় করতে থাকে। আসলে কি জানো, এই বাড়িতে আসার পর থেকে কোনোদিনও তোমাদের ভালোবাসা পাইনি, কোনোদিনও বইয়ের মর্যাদা পাইনি। বাবা মার কাছ থেকে আসার পর একটা আমি কি চাই? সংসারে এসে চাই স্বামীর ভালোবাসা, শ্বশুর শাশুড়ির ভালোবাসা, ননদের ভালোবাসা, কিন্তু আমি না কোনোদিনও সেটা পাইনি। সবসময় আমার মনে হয়েছে কি জানো, আমি এই বাড়ির একজন কাজের মেয়ে, তোমাদের কাজের দরকার, এই জন্য আমাকে আনছে। আমি প্রত্যেকটা দিন তোমাদের এখানে কাজ করতেছি, আমার কাছে মনে হচ্ছে কি জানো, আমি শ্বশুর বাড়িতে না, আমি একটা জেলখানায় আসছি। বাবা মার বাড়ি ছেড়ে আমি একটা জেলখানায় এসে থাকতেছি, প্রতিদিন আমার একটাই রুটিন, ঘুম থেকে ওঠো, কাজ করো, আবার ঘুমিয়ে যাও। কিন্তু তোমরা একটা মানুষ আমার সাথে ঠিকমতো কথা বলছো? ঠিকমতো কথা বলো নাই। যাই হোক মুন্না, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখি।